এই ধরলাম, এই মুখে ঢুকিয়ে দিলাম। অসাধারণ, ওহো ফাটাফাটি। ফেলেছে একটা কিছু না কিছু করবেই, ফোন ফেলে দিয়েছে। এক্সপোজ করবো সব কিছু। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তো আজকে আমরা নতুন একটা ফুড জয়েন্টের খোঁজে বেরিয়েছি। তো বেসিক্যালি অনেক দিনই আমাদের ফুড ব্লগিং হয়নি। আজকে ভাবলাম যে একটা উইকেন্ড, তো লাঞ্চে দুজনে বেরোনো যায়। তো আমি ওয়েদারটাও ভালো আছে, তার জন্য ওই আরেকটা রিজন যে বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, বলা যায় না, আকাশটা এখন পরিষ্কার, হট করে কখন বৃষ্টি চলে আসবে কেউ জানে না। তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা খুবই একটা ছোট ব্রিফ হালকা দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তো বেসিক্যালি এটা খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে তোমরা কম্বোজ অ্যান্ড সব কিছু পাবে এখানে। তো এটা একটা, যেহেতু এখন সামনে পুজোও আসছে, পুজোর জন্য তোমরা এটাকে একটা ফুড জয়েন্ট হিসাবে মানে কনসিডার করতেই পারো। তো এখন আমি আর বেশি দেরি করব না, আমরা ঝটপট ওখানে যাই, তারপরে ওখানে বাকি কথা হচ্ছে, ওখানে পুরোটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। তো টিল দেন স্টে টিউন, পুরো ভিডিওটা দেখবে, খুব ইম্পর্টেন্ট। Head east on Belgorod Expressway toward Airport City Phase 1 Road. তো আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এখন 2:25 বাজে। আমি একটাই টাইম দিয়েছিলাম, বাঙালি সেই প্রুভ করে ফেললাম। না কাজটা ঠিক হয়নি। যাই হোক, এখন আমরা ভেতরে গিয়ে এক্সপোজ করব সব কিছু। তো দেখা যাক কেমন খাবার দাবার, সব তো রিভিউ আসছে, ততক্ষণ তোমরা সুন্দর একটা ভিউ নাও। Rise up from the ashes, wings on my back, stay lit like a matchstick. We ain't coming back, I swear. Just let go and see what happens. Gotta let go to see the magic happen. They got us a quick change, so we like a in phase. I'll just buy the new. তো এখন আমরা ভেতরে বসে আছি, মোটামুটি ভালোই এখানে, মানে ভেতরটা বেশ ভালো, ওয়েল ডেকোরেটেড। ভেতরে আরেকটা জায়গা আছে যেটা আমি দেখালাম, তো ভেতরে আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেটা দেখালাম আমি প্রথমে। তো আমার এটা বেশ ভালো লাগলো, খুব সুন্দরভাবে সাজানো, আর বেশ ভালো একটা রোড ভিউও পাওয়া যাচ্ছে ব্যাক সাইডে, মানে এটা বেশ ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, এখানে অনেক রকমের কম্বোজ আছে, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো যে ওরা কম্বোজ বায়াসটি খাওয়ার স্পেশালিটি ওদের এখানে। তো বেসিক্যালি আমরা কম্বোজই প্রথমে একটা স্টার্টার নিচ্ছি, তারপরে কম্বোজে যাব। তো দেখতে থাকুন কি হয়, প্রচুর রিভিউ আসতে চলেছে। হ্যাশট্যাগ কেতে যেটা মেইন দারুণ ব্যাপার হচ্ছে ডিফারেন্ট কম্বিনেশনসে খাবার আছে। হাক্কা নুডলসের সাথে প্যান ফ্রাইড চিকেন, আর মুগলের সাথে রায়তা, চাপ, এইসব কম্বিনেশনসে, মানে ডিফারেন্ট কম্বিনেশনসে ওটা করা। হ্যাঁ, ইটস নাথিং মানে এক্সাম্পলারি, ভীষণ আউট অফ দ্য বক্স, বাট অনেকটা ভেবে করা। আর সবথেকে অ্যামেজিং ব্যাপার হচ্ছে ভেরি ডিসেন্টলি প্রাইসড।
বেসিক্যালি হ্যাশট্যাগকে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, মানে 20-30 পিপল অ্যারেঞ্জমেন্ট, 30টা বহুত টাফ হয়ে যাবে, 20, কারণ দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের দেখালাম যেটা। আর এখানে স্পেশালি যে মুঘল পুরো আইটেমের ওপর কনসেন্ট্রেট করেছে এটাও কিন্তু নয়, ওরা মুঘল প্লাস চাইনিজ দুটোরই ওপর কনসেন্ট্রেট করেছে, এবং দুটোরই অ্যামেজিং মানে সব রকম কম্বোজ রেখেছে। তো আর খুব অ্যাফোর্ডেবল প্রাইজের কথা পরে আসি, আগে আমরা খেয়ে রিভিউ দিই আর কি ট্রাই করছি তোমাদের সব দেখাচ্ছি। তো ডিটেলসে দেখতে গেলে ব্লগটা দেখতে থাকুন। তো এটা হচ্ছে চিকেন ভর্তা টার্নওভার। তো দুটো অপশান ছিল, চিকেন বাটার মশলা টার্নওভার আর চিকেন ভর্তা টার্নওভার। তো ওনার সাজেস্ট করলো যে চিকেন ভর্তা টার্নওভারটা বেটার হবে, তো লেটস ট্রাই। এখানে দুটো মানে পিস করা নান দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা একটাই নান, মানে দুটো পিস করা, আর এই নিচে ভর্তাটা আছে। তো দেখা যাক, এটা একটা নিউ একটা ইনোভেশন, তো লেটস ট্রাই কেমন দেখি। নানটা প্রচণ্ড সফট, আর ভর্তাটা একটু সুইটার সাইড, যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভর্তাটা হোয়াইট কালারের, আর মিন্স চিকেন আছে, ছোটো ছোটো মিন্স চিকেন দেখতেই পাচ্ছেন, আর এখানে কাসুরি মেথি দেওয়া আছে। আমি একটা দিয়ে ডিসস্যাটিসফাইড বলবো যে অ্যাজ পার প্রাইস এই কোয়ান্টিটিটা খানিকটা আমার কমই লাগলো। এটা 220 রুপিসে একটা নান দিয়েছে, আর চিকেনের অ্যামাউন্ট হচ্ছে খুব বেশি সেরকম কিছু না। তো এইটা একটু সামাও আমার ডিসস্যাটিসফ্যাকশান লাগলো, বাট টেস্ট ওয়াইজ আমি বলবো খুব ভালো। তো এটা দিয়ে আমরা স্টার্ট করলাম। প্রেজেন্টেশনটাও আমার খারাপ লাগেনি বেসিক্যালি, আর এমনি টেস্ট ওয়াইজ আমার ভালোই লাগছে, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ সামাও ডিসস্যাটিসফাইড। তো এটা হচ্ছে হ্যাশট্যাগের মেনু, তো তোমরা পজ করে করে দেখতে পারো। তো এটা হচ্ছে মাটন বিরিয়ানি কম্বো। এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা বলি। ফার্স্টে এখানে মাটন বিরিয়ানির মাটনটা, একটা আলু যেটা খুব ম্যান্ডেটারি বাঙালিদের জন্য। কলকাতার বিরিয়ানি মানে আলু থাকবেই, আর থাকছে হচ্ছে মাটন কষা, স্যালাড আর রায়তা। তো একটা গ্রাস তুলে দেখি কেমন লাগে। বিরিয়ানিটা না মানে খুব লাইট বলতে পারবো না, আবার হেভি সাইডও বলতে পারবো না। এটা বেসিক্যালি যদি শুধু মানে আমরা যে বেসিক্যালি অনেকে নেয় কি মানে শুধু বিরিয়ানি খেলে হয়ে যায়, এটার সাথে আমার মনে হয় সাইড ডিশ লাগবে। তো এটা কম্বোটা নেওয়াটা আমার মনে হয় বেস্ট হবে, যেটা আমরা নিয়েছি। কারণ বিরিয়ানির যে একটা ওই হয় না যে শুধু বিরিয়ানি খেলে সাইড ডিশ লাগে না, তো বেসিক্যালি এইটার সাথে সাইড ডিশ লাগবে, তো কম্বোটাই বেস্ট চয়েস হবে। আর আলুটা প্রচণ্ড নরম, আলুটা খুবই সুন্দর, ওয়েল বয়েলড, ওয়েল স্পাইসড, ইভেন মাটনটাও ওয়েল স্পাইসড, ওয়েল বয়েলড, আর স্যালাড আছে পাশে। কিন্তু বিরিয়ানিটার রাইসটা আমার একটু স্লাইটলি অয়েলি লেগেছে, ইটস অন দি অয়েলিয়ার সাইড, যেটা মানে একদম ভেঙে যাচ্ছে, মানে তুলতে গেলে জাস্ট ভেঙে যাচ্ছে এরকম। তো এটা তো আমার বেশ ভালোই লাগছে খেতে। কষাটা খেয়ে দেখি একটু, মাটন কষার গ্রেভিটা দিয়ে খেতে অসাধারণ লাগছে বিরিয়ানিটা। একটু বিরিয়ানির মাটনটা টেস্ট করে দেখি কেমন সেদ্ধ হয়েছে। মাটনটা কিন্তু বেশ সাকুলেন্ট, মানে বিরিয়ানির মাটনটা বেসিক্যালি আমার সাকুলেন্ট লাগছে, ভালোই নরম, দেখতেই পাচ্ছেন এই পুরো নরম। কষার মাটনটা দেখি, তো বেসিক্যালি এটাও
আমার সাকুলেন্ট লাগলো। তবে হ্যাঁ, মাটন বিরিয়ানির যে মাটনটা ওটা বেশি সাকুলেন্ট লাগলো। রায়তা অ্যাড করে দিলে একটা ডিফারেন্ট কিক লাগছে ফুডটা, মানে একদম ভেতরে মুখের মধ্যে মানে মাউথফুল অফ ফ্লেভার্স, অসাধারণ লাগছে। রায়তাটার মধ্যে না একটু ডিফারেন্ট কিছু একটা দিয়েছে, আমি ঠিক ফিগার আউট করতে পারছি না। দেখতে একদম সবই এখানে মোস্ট প্রবাবলি যেটা আমি ফিল করতে পারছি, কিউমিন পাউডার আছে, রেড চিলি পাউডার আছে, একটুখানি ব্ল্যাক সল্ট আছে, এর বাদেও একটা কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েছে যেটা আমি ফিগার আউট করতে পারছি না, তার জন্য টেস্টটা অসাধারণ লাগছে। এটা এর বাদেও দারুণ লাগছে, অসাধারণ লাগছে। জাস্ট লাঞ্চটা করতে, কারণ বাইরে একটা দারুণ ভিউ দিচ্ছে, বৃষ্টি পড়ছে, বাইরে পুরো একদম ভেজা রাস্তা, আর সাইডেই বসে আমরা বিরিয়ানি খাচ্ছি। এর থেকে ভালো আর কি হতে পারে উইকেন্ডে। তো আমরা নর্থ ইন্ডিয়ান থেকে মোগলে শিফট করলাম, এবার সোজা চাইনিজে ঝাঁপ নিয়েছি। তো এটা হচ্ছে চাইনিজ কম্বো, দেখতেই পাচ্ছ সবাই। এখানে হচ্ছে হাকা স্টাইল চাইনিজ নুডলস, এখানে হচ্ছে চিলি চিকেন, এখানে হচ্ছে 2 পিস প্যান ফ্রাইড মোমো, চিকেন মোমো, ঠিক আছে। এটা হচ্ছে এই পুরো পোর্শনটা হচ্ছে ফর 1 পার্সন। আর ঠিক আছে, চলো খেয়ে দেখি এবার কীরকম এটা। ফেয়ারলি মিডিয়াম স্পাইসড হাক্কা নুডলস, এটার মধ্যে আছে চিকেন, ক্যাপসিকাম, আচ্ছা স্যালারি কিছুটা, অনিয়ন, খুব লাইটলি টস্ট, একটু অয়েলি বাট ভাল লাগছে খেতে, একদম হালকা স্পাইসড, আর কিছু নেই। আর এবার চিলি চিকেনটা খেয়ে দেখি। চিলি চিকেনের এটা একটা গ্রেভি, এখানেও 2 পিস চিলি চিকেনের পোর্শনস আছে। বাবা, ভীষণ সুন্দর মাংসটা কেটে গেল, বলতেই হবে ভেরি ওয়েল স্পাইসড আগেন। আমার এই হাক্কা নুডলসটা টিপিক্যাল যেমনি স্ট্রিট ফুড হয় না, একটু ভালো স্ট্রিট ফুড যেগুলো হয় সেরকম লাগছে হাক্কা নুডলসটা। তবে আমার লাইট লাগছে বিরিয়ানির থেকে, অবভিয়াসলি হাক্কা নুডলস অনেক লাইট, আর ছোটো ছোটো চান্স আছে চিকেনের। তো বাকি নৈকতা সব বলেই দিয়েছে, আমি আলাদা করে ভিডিওটাকে স্ট্রেচ করতে চাই না। একটু চিলি চিকেনের গ্রেভি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। খুব লাইটলি স্পাইসড, বাচ্চারা খুব ভালো খাবে। আর ইভেন যারা খুব কম স্পাইসি ফুড খেতে পছন্দ করো, স্পাইসি বলতে আমি ঝাল মশলার কথা বলছি, নট দ্য অয়েল পার্ট। হ্যাঁ, একটু অয়েলি আছে, আমি যদি বলি যে অয়েলি নয় তাহলে কিন্তু ভুল হবে, একটু স্লাইটলি অয়েলি আছে, যেরকম হয়ে থাকে আর কি কলকাতার রেস্তোরাঁয়। তো আমার এটা ভীষণই ভালো লাগছে খেতে, একটা ভীষণ হালকা স্পাইসড একটা ফর্মুলেশন পুরো প্যালেটটায় দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার একটুখানি প্যান ফ্রাইড মোমো দিকে চলে যাই, দেখি এটা কেমন খেতে। চিকেন প্যান ফ্রাইড মোমোটা গ্রেভিটা হালকা সুইটের সাইডের দিকে বলবো আমি। চিকেনটা ফুললি স্টাফড আর ফুললি লোডেড মোমো, যদিও বা ছোটো পোর্শন দুখানা ছোটো ছোটো অনিয়ন দেওয়া, কিন্তু খুবই সুন্দর খেতে, আমার খুব ভালো লাগছে এই পুরো কম্বোটা। আই থিঙ্ক যদি কম্পেয়ার করা যায় আমার বিরিয়ানির থেকেও এই পুরো কম্বোটা, বিরিয়ানির থেকেও আমি এটা বেশি সাজেস্ট করবো। এটা যেটা তোমরা শুনলে নৈকতা বললো, এটা কিন্তু যারা ডায়েট করে বা কিছু, একটু অয়েলটা বাদ দিলে, অয়েলটাকে যদি তোমরা অ্যাভয়েড বলতে আমি বলতে চাইছি, অয়েলটাকে যদি তোমরা নাও ধরো, বাকি কিন্তু এই জিনিসটা আমার মনে হয় বেশ ভালো একটা ডিল হতে পারে, কারণ এটা বেশ লাইট লাগছে। আর সেকেন্ডলি এটা 1 পিপলের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। যদি একজন মানুষ হিসাবে এই কম্বোটা নাও, আমার মনে হয় আরামসে পেট ভরে যাবে। বাট বিরিয়ানি কম্বোটা নিলেও পেট ভরে যাবে, দুজনে শেয়ার করলে, যেরকম আমরা শেয়ার করে খাচ্ছি, তো তখন হবে না। বাট এটা একজনের জন্য সাফিসিয়েন্ট, মোর দ্যান এনাফ। মানে কেউ যদি আসছো আর ভাবছো যে খাবো, তাহলে কোন কম্বোটা খাবো,
should we go for biryani or should we go for Chinese? I think চাইনিজটা বেশি ভালো, মানে টেস্ট ওয়াইজ বেশি ভালো লেগেছে বিরিয়ানি থেকে। যদিও বা বিরিয়ানিটাও ভালো, পুরো কলকাতা স্টাইল বিরিয়ানি আমাদের এখানে, এক্সেপ্ট অয়েল বলছি এগটা বাদে ছিল, কিন্তু আমার কম্পেয়ার করার পর আমার এটা বেশি ভালো লেগেছে। একটু প্যান ফ্রাইড মোমোটা খেয়ে দেখি। এই ধরলাম, এই মুখে ঢুকিয়ে গেলাম। অসাধারণ, ওহো ফাটাফাটি। বা আউটার কভারটা বেশ মানে ক্রিস্পি, মানে যথেষ্ট মানে কুড়মুড়ে একটা ব্যাপার আছে। ভেতরে মিন্স চিকেন আছে, বাট ভোরে স্টাফিংস আমি এরকম বলবো না, ঠিকঠাক, বেশ ভীষণ জুসি। তো আমাকে যদি বলো যে আমার বিরিয়ানির কম্বোটা বেশি ভালো লেগেছে নাকি এই চাইনিজের কম্বোটা, নৈকটা যেরকম ভোট দিয়েছে চাইনিজ, আমিও চাইনিজেই দেবো। কারণ বেসিক্যালি এইটা সত্যি বেশ ইন্টারেস্টিং লাগছে মুঘল আইটেমটার থেকে। ওখানে আমার একটা জিনিস, একটা পার্ট মিসিং লেগেছে। আমি কলকাতা স্টাইল বিরিয়ানি বললাম, আমরা সব দুজনেই বললাম, কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানিতে একটা আলু, একটা ডিম কিন্তু ম্যান্ডেটরি। মানে আমার বেসিক্যালি ডিম অতটা ভালো লাগে না, কিন্তু তোমাদের বেসিক্যালি ভালো লাগে, কারণ আমার বাড়িতেও সেম জিনিস, ডিম না হলে একটা বিশাল বড় কমপ্লেন, মানে ডিম না হলে মনে হয় মানে বিরিয়ানির মাংস পেয়েছে ভাত পাইনি, এরকম একটা ব্যাপার। তো বেসিক্যালি ওইটা আমার একটা বড় মিসিং ছিল, মেজর মিসিং বলবো। আর এরা বেসিক্যালি কম্বোজ, আমি যা দেখলাম কম্বোজের ওপর বহুত ওরা হার্ডওয়ার্ক করেছে, তাই জন্য আমার মনে হয় কম্বোজ নেওয়াটা এখানে বেটার অ্যান্ড সেফ। হ্যাশট্যাগ কে যিনি ওনার, তিনি আজকে পুরো একটা ডিটেলস বলবেন এই ছোটো একটা ক্যাফেটেরিয়া, সুন্দর ক্যাফেটেরিয়ার ব্যাপারে। তো আপনার নাম থেকে সব কিছু। My name is Gopal Verma, and we are having 3 partners of this hashtag K restaurant. It is situated in Salt Lake Sector 2, near 206 bus stand at Katgola Island. So if anyone wants to come from Karunamai bus stand or Ulta Danga, then they can directly take the auto and they can tell the this Katgola Island or near 206 bus stand. This restaurant is situated on road only. আমি অ্যাড্রেসটা তো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর এখন স্ক্রিনেও আসছে। তো বেসিক্যালি আপনি বলুন যে এখানে কি স্পেশাল আপনি স্পেশালিটি কি সাজেস্ট করতে চান, মানে আপনি কাস্টমার আসলে কি সাজেস্ট করেন? Actually, if anyone is coming here, hashtag K, so they are speciality is the combos. Okay. Pocket friendly price है और food is really good, taste is good as per people's suggestion who has already come and tasted the food. And the main thing is we are focusing on the kebabs is also the one more thing which people should try. If they are coming, they should have the different taste, because in Kolkata there is very few outlets which are serving good kebabs. So we are focusing on the main section is kebab, biryani and combos. Okay. And Chinese is also good, because Chinese speciality is the mainly Chinese comes with the combo pocket friendly combos. So in আমাদের আজ পেটে জায়গা ছিল না, তাই সরি, তো কাবাব ট্রাই করা হয়নি। আমরা মুঘল আর চাইনিজেই ফোকাস করেছি, কারণ দুটো এখানে যখন অপশান পাচ্ছি তো বেসিক্যালি দুটো ট্রাই করাটাই উচিত। তো আর এখানে সবচেয়ে বড় কথা আমার, তো আমি ওই জন্য প্রথম ভিডিওতেও বলেছি যে বেসিক্যালি আমার মুঘলের থেকে চাইনিজটাই ভালো লেগেছে, কারণ আমার মুঘলে আমার একটা মিসিং ছিল, যেটা হচ্ছে এগ, যেটা আমাদের মানে কলকাতা বিরিয়ানিতে এগটা মিসিং মানে একটা বড় মেজর ইস্যু। কিন্তু টেস্ট ওয়াইজ আমি বলবো সব কটা খাবারই মানে একদম লিপ স্ম্যাকিং ছিল, মানে যে এমনি না যে একটাকে বলবো যে এটা খারাপ এটা ভালো, এরকমভাবে কোনো জাজ করা যাবে না। কারণ ফার্স্ট আইটেম যেটা ছিল টার্ন ওভার, ওইটার সাফিসিয়েন্ট কোয়ান্টিটি না হলেও যখন আপনি খাবেন বা তোমরা খাবে, তখন একটা জিনিস বুঝতে পারবেন যে টেস্ট ওয়াইজ মানে একটা না অন্যরকম স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করবে। সেটার জন্য না তখন মনে হবে কোয়ান্টিটি একটু বেশি হলে ভালো হতো, যেটা আমার মনে হলো যে এত টেস্টি যে একটু কোয়ান্টিটি বেশি হলে ভালো, যেটা আমি বললাম। Exactly, but few of the combos they are not coming in the quantity section, but they are coming in the quality section. Yeah, right. So if anyone wants to look for the quality and tasty food, then they should come here, because quantity wise you will get anywhere, but quality wise we are focusing on the quality and taste. And one more thing,
in the combos especially, we are not serving the egg. But in the regular biryani, there is one potato, an egg, and then chicken piece. So if you want to have the with the biryani, you want to have the egg, then you have to order the regular kit egg. because combo is designed in such a way that you are getting 4 different items: salad, raita, plus chicken chop, mutton kasai. Depends chicken biryani, mutton biryani. টেকিং রাইট থ্যাংক ইউ বেসিক্যালি আমরা হ্যাশট্যাগ কের বাইরে দাঁড়িয়েছি। তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ লাগেনি বলবো, কারণ উপস ফেলেছে, একটা কিছু না কিছু করবেই, ফোন ফেলে দিয়েছে, হেলমেটও ফেলে দিয়েছে। তো আমাদের বেসিক্যালি এক্সপিরিয়েন্স খারাপ লাগেনি। আমার ওদের এখন শেফ একজনই আছে, তো ওর প্রতি একটা প্রেশার হয়ে যাচ্ছে বলে একটু ফার্স্ট আইটেমটা লেট হয়েছিল, বাকি সব একদম রেডিমেড আমরা পেয়েছি, বলতে গেলে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। হ্যাঁ, আমি বলতে চাই যে এখানে যদি সল্টলেকে তোমরা পুজোর সময় ঠাকুর প্যান্ডেল হপিং এখানে করতে আসো, ঠাকুর দেখতে আসো, তো বেসিক্যালি এটা একটা খাওয়ার স্টপ হতে পারে, কারণ এখানে সত্যি কথা বলতে খুবই মানে ডেলিশিয়াস ফুডস ওরা ডেলিভার করছে। হ্যাঁ, ফার্স্ট এডটা যেটা বললাম ওই একই জিনিস আর বলতে চাই না, ওনারও সেটা ক্ল্যারিফাই করে দিয়েছে যে ওরা বেশি কোয়ালিটির ওপর ফোকাস করছে যেটা দেন কোয়ান্টিটি। তো বাকি দুটো যে কম্বোজ, আমি বলবো এখানে কম্বোজই ট্রাই করতে। তো বেসিক্যালি কম্বোজ নিলে আমার মনে হয় পকেট ফ্রেন্ডলি হবে। তো যাই হোক, আমাদের আজকে 683 টোটাল বিল হয়েছে। তো আমরা নেক্সট আবার কোনো একটা ভালো নতুন ডেস্টিনেশন নিয়ে আসছি। এটা একদম নিউলি একটা ক্যাফেটেরিয়া ছোট্ট, ওরা এক্সটেন্ডও করবে বলেছে ভেতরে, যাতে বেশি মানে লো কাস্টমার্স ওরা অ্যালাউ করতে পারে। তো বেসিক্যালি এইটাই একটা ছোট রিভিউ ছিল। যাই হোক, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আর সামনে পুজোই আসছে, তো শপিং স্টার্ট করে দাও, আর আমরাও শপিং স্টার্ট করবো। তো টাটা, টেক কেয়ার, বাই বাই, টিল দেন স্টে টিউনড।